चेहरे में तेरे खुद को मैं ढूंढूं। গুড ইভিনিং। এখন আমরা যাচ্ছি কালকের মতো আবার দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ। গুড ইভিনিং বন্ধুরা, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মৌলি ব্লগে তোমাদের আরও একটা ভিডিওর সাথে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ 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 ভালো আছো, আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আর দেখো আজকে কিন্তু রেডি হয়ে নিয়েছি। তো আমরা এখন সবাই মিলে ঠাকুর দেখতে যাবো, কারণ ভাই ফোটার রাত্রি বলে কথা, ঠাকুর তো দেখতেই হবে। তো আমি যাচ্ছি, ভাইটু যাচ্ছে। ভাইটু এখন আমার মেকআপ কিটগুলো দিয়ে ও মেকআপ করছে, হাইলাইটার মাখবে, ব্লেন্ডার দিয়ে মুখ ব্লেন্ড করছে, ভীষণ সাজুনি। আমার এদিকে জিন্স পরবে না, তো যাই হোক সব কিছু লকটক করা হয়ে গেছে। তো চলো ঠাকুর দেখতে যাবে। মা এখন আমাকে ভাইকে খাই লুচি আর মাংস অনেক ভালো লাগে আমাদের, তাই না ভাই? এখন আমরা যাচ্ছি কালকের মতো আবার ঠাকুর দেখতে। তো ভাইটা তো এখন খাচ্ছে, আমিও খেলাম। তো এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। এটা আমি রেডি হয়ে বসে আছি, পরে আমি ফুল লুকটা তো অবশ্যই দেখাবো। আর মাও রেডি হয়ে গেছে, ভাইটা এখনো রেডি হয়নি। ও আসলে যেতে চাইছিল না, কারণ মা ওকে জিন্স পরতে বলেছে, আর ও জিন্স পরবে না। এটাই হলো ওর সমস্যা, ও জিন্স পরতে চায় না। কেন কে জানে, এখনকার দিনের ছেলেরা পাটিয়ালি পরার জন্য পাগল হয়ে যায়। ও নর্মালি বেশি সাজগোজ কথা পছন্দ করে না, শাই নয়, কিন্তু খুব মানে ও একটু কমফোর্ট জোন পছন্দ করে, ভীষণ ফ্লেক্সিবল থাকতে পছন্দ করে। তো যাই হোক, মাও রেডি হয়ে গেছে, মা আমি সবাইকে দেখে দিচ্ছি। আর আমাকে কেমন লাগছে আর তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু আমি আগের দিন ভাই গেছিলো না ঠাকুর দেখাতে, তোমাদেরকে তো বললাম, ও বলিনি না, কালকে ওই মিউজিক্যাল চেয়ার ওইটা পড়বে। মিউজিক্যাল চেয়ার খেলার আগে ভাইয়ের সাথে গেছিলাম। এই ব্লাউজটা তখন আমি নিয়ে এসেছিলাম, বানাতে দিয়েছিলাম। দারুণ বানিয়েছে, এক কথায় দারুণ, মানে খুবই সুন্দর। পিছনটাও যতটা সুন্দর, সামনেটাও ততটা সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আরেকটা ব্লাউজও বানিয়েছি, ওটা যখন পরবো তখন দেখিয়ে দেবো। তো যাই হোক, তো আমার ফুল লুকটা আগে দেখে নাও। তো আমরা এখন ঠাকুর দেখতে বেরোবো, তো চলো। একটা গন্ডগোল হয়, আমি নিয়ে আসি ভালো ভালো জুতো, বিয়ের জুতোগুলো নিয়ে আসিনি, আমি আর পরে হাঁটতে পারি না, তারপর মার জুতো নিই। তো চলো, এরকম আমাদের বাড়িতে লাইট দেওয়া হয়েছে, এটা দাদাভাই দিয়েছে এই লাইটটা, আর বাইরে তো বাজি ফুটছে, খুব সুন্দর লাগছে। তো আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। আর আজকে যেহেতু ভাইফোঁটা ছিল, ভীষণ ভিড় ছিল। আর আমরা এখন এসেছি ইউসুফ স্কুলে ঠাকুর দেখতে। আর এই স্কুলে কিন্তু আমি পড়াশোনা করেছি, আমার 5 to 12 অবধি আমি এই স্কুলে পড়াশোনা করেছি। আর দেখো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, ভীষণ ভিড় হয়েছিল, আর পুতুল নাচ হবে বলে কথা। তো ভিড় হবে না, এত ভালো হয়েছে, তোমরা একটু সময় করে দেখো, তোমাদেরও হেসে হেসে পাগল হয়ে যাবে, আমি যেমন হাসতে হাসতে পাগল হয়ে গেছি। তো দেখো 3 থেকে 3.5 বার বিয়ে করলাম, একটা ছেলে হলো না, একটা মেয়ে হলো না। সারা পায়ের ঘাম মাথায় পেয়েছি, তবু হচ্ছে না। কত ঠাকুর ধারে গিয়েছি, কত মন্দিরে গিয়েছি, মসজিদে গিয়েছি, সারা বউটাকে বলছি তোর পেটে একটা ছেলে মেয়ে হোক, আমাকে বাপ বলবে, তোকে মা বলবে, তাই তো কিছু হয়নি, হলে তো কান্নাকাটি শুরু হয়ে যেত। ছেলে হচ্ছে না, মেয়ে হচ্ছে না, সময় বলে তো হবে, সময় হবে কতদিনের সময় হবে। ছেলে মেয়ে যখন না হচ্ছে ততদিনে তুই আমাকে বাপ বলবি, আমি তোকে মা বলবো। এই দেখো, ওকে বললাম তুই আমাকে বাপ বল, আমি তোকে মা বলবো। বলো স্বামীকে বাপ বলা দেবে, স্বামীকে আবার বাপ বলবি না। আমার যা বুদ্ধি আছে আপনার দেখে রাখুন, ও আমাকে বাপ বলে কিনা। একবার না, কতবার বাপ বলবে, শুধু আপনাকে ঢুকে রাখবে। হ্যাঁ এখানে কে করছে? শ্বশুর বাবা, আমি বুঝতে পারি। কি কত করছেন? আর বাবা বললো না, একই অসুস্থ শরীর, আমার শরীর খুবই অসুস্থ। কি হয়েছে? আর 7 দিন জ্বর, বাতে ঘুরছি, তারপরে রক্ত হবে, পাতলা পায়খানা। কত পারেননি আপনি? আরে বাবা কি বলছো তুমি? আপনার পাতলা পায়খানা, রক্ত হবে। দেখুন, জামাই বাড়ি সবাই যায় মিষ্টির হাড়ি নিয়ে, আরে শ্বশুর বাবা এসছে পাতলা পায়খানা, রক্ত হবে সারিয়ে। এখন বলুন আমি কোনটা রাখবো আর কোনটা খাবো? পাতলা খাবো না রক্ত অবস্থা খাবো? পাতলা খাবো, পাতলা আমি একা খাবো কেন? আমার শ্বশুর যখন এনেছে সবাইকে দিয়ে ধুয়ে যদি থাকে,
মা শুনোয়নি, শোনা কি হয়েছে বাবা? দেখে যাও তোমার বাপের পাতলা পাতলা হচ্ছে। তো অসুস্থ শুধু নয়, তোমার বাপের পেছন দরজা দিয়ে পাতলা পাতলা বেরোচ্ছে। হ্যাঁ, এই এমন কথা বলো না। বলবো না মানে যেটা হচ্ছে সেইটা বলছি। শ্বশুর মশাই, এখানে থাকা চলবে না, আমার ঘর দরজা সব নষ্ট হয়ে যাবে। সুস্থ না হয়ে যেতে পারবো না। যেতে পারবেন না শুয়ারের বাচ্চা? হ্যাঁ, বলেছিলাম বিয়ের সময় আমাকে বন্ধ দাও, দুবার বিড়ি দাও, একটা দিশলাই দাও, হ্যাঁ এক বোতল মদ দাও, দিয়েছিলে? ও বাবা, কিচ্ছু দাওনি পাও। আমি তো টাকা পয়সা চাইনি, আমি চেয়েছিলাম এই দিল আমার ঘর দরজা নষ্ট করতে। আপনাদের কাছে যাচ্ছে না গন্ধ? বুড়ো মানুষের পায়খানাতে কি গন্ধ রে বাবা। আপনি আমার ঘর দরজা নষ্ট করবার জন্য এসেছেন, তো না হয়ে যেতে পারবো না বাবা। শুয়ার বাচ্চা আমি। এই বাবা, তুমি আমার গালাগালি দিচ্ছ, গালাগালি আমার বাবা গালা দিচ্ছ। বাবা বাবা বাবা, দুধ গরম করতে আমি তাহলে এই বাড়ির চাদরের মধ্যে ঢুকি। হ্যাঁ, তোমরা কেউ বলো না যে আমি কে ঢুকছে। ও ভাবছে যে আমার বাপে ঢুকে আছে। বাবা চাদরে কি গন্ধ রে বাবা রে বাবা। ও আসি বাবা, এই যে শুরু হয়ে গেল। তোমরা গুলিয়ে রাখবে কবার বাপ বলে। হ্যাঁ, ও মা গো আসছি। ও মা, কি বাবা? এই তো আরেকবার ডাক, তবেই তো মজা। বাপ ডাক তো শুনেছি বাবা। হ্যাঁ মা গো, আমি বাজবো না। না তুমি বাজবে, আমি তোমাকে বড় হসপিটালে ভর্তি করে দেবো। না না, হসপিটালে ভর্তি করিস না, তুই আমাকে বাপ বল। বাবা আরেকবার বল বাবা। এই তো তোর মুখে বাপটা আমার ভালো লাগছে, আরেকবার বল করে বাপ। বাবা বাবা, ও বাবা বাবা, বাবা তো বলে দিস আমার আর কিছু দরকার নেই। ও আমার বাপকে চাই তুমি চাদর মধ্যে ঢুকেছো। দাঁড়াও, আমি ছেড়ে খাবে এসেছি, যে দিয়ে তোমাকে বিদায় করবো না। আরে আর করতে হবে না রে। এই কথা কোনো বাপটা শুনেছি, তুই আমার মুখে মাটা শুনেছি। আর যেদিন হয় হোক, ছেলে দেয় না হলেও দুঃখ নেই। সারাদিন তুই আমাকে বাপ বলবি আর আমি তোকে মা করবো। তোমাকে বলাচ্ছি, হ্যাঁ তুমি তুমি আটকুড়া হয়ে থাকবি রে। দাঁড়াও, যাক আমি তোমাকে বিদায় করবো। এরে গরু বেড়া ভেঙে খেজুর গাছে উঠতেছে, রাত্রেবেলা বউ আমাকে বাবা বলে ডেকেছে। বাবা বলে ডেকেছে গো। তো আশা করি পুতুল নাচটা তোমাদের একটু ভালোই লেগেছে, কারণ পুতুল নাচ আমি যখন শো দেখতে যেতাম সেটা একবার না, সেটা আমি 3 বারের শো দেখে আসতাম বাড়িতে, এরমও হয়েছে। তো আমি তো খুব এনজয় করেছি, ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমার পুতুল নাচ দেখে। আর দেখো এখানে না মাশরুমের মধ্যে ঠাকুর করেছে। তো এই প্যান্ডেল তো দেখা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি শ্যামলীর ঠাকুর দেখবো বলে। তো তার আগে রাস্তার মধ্যে দেখছি সব জায়গায় এবার অনুষ্ঠান হচ্ছে, তোমার অর্কেস্ট্রা নিয়ে এসছে, গান বাজনা হচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তো আমি আর ভাই তো অনুষ্ঠান দেখতে শুরু হয়ে গেছিলাম। তার মা বলছে চ ঠাকুর দেখবি, তার জন্য আবার শ্যামলী ক্লাবের দিকে আমরা এগোচ্ছি। আর এখানকার লাইটিং ভীষণ পছন্দ হয়েছে আমার, খুব সুন্দর লাইটিং করেছে, তোমরাও দেখতে পেলে। তো এবার আমরা মণ্ডপ দর্শন করব। এই ঠাকুর মানে এই প্যান্ডেলটাও ভীষণ বড় হয়েছে আর ঠাকুরটাও ভীষণ সুন্দর। মণ্ডপের ভেতর তো আলাদাই ব্যাপার। তো বেশি কথা বলবো না, তো তোমাদেরকে আগে দেখাই তারপরে কথা। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর এই প্যান্ডেলটা, খুব ছোট্ট জায়গার মধ্যে করেছে, কারণ এখানকার জায়গাটা কম। আর এইখানে না আমি সেই বছর 5 থেকে আসছি, মানে 5 বছর থেকে আমি এই জায়গাটায় প্রতি সপ্তাহে একবার করে আসতাম। তো কেন সেটা অবশ্যই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওতে। আর দেখো আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকে গেছি, আর প্যান্ডেলের মধ্যে তো আলাদাই লেভেলের সুন্দর। ভেতরে পুরো রাজপ্রাসাদের মতো, মানে পুরোনো দিনের রাজপ্রাসাদ যেমন হয়, আমার তো ভীষণ ভালো লেগেছে। মাকে দেখেও, মাও ভীষণ সুন্দর, ওপরটা দেখো কতটা সুন্দর ডিজাইন করে করেছে। আর চারপাশে ঠাকুরের ছবি দেওয়া রয়েছে, খুব ভালো লাগছিল। আর চলো আমরা এবার ঠাকুরের প্রণামটা সেরে নিই। তো মাকে দেখে তো মনটা ভরে গেল, তো আমি মাকে প্রণামটা করে নিলাম। তো এবার যাব তোমাদের সঙ্গে সেই জিনিস দেখাতে যেখানে আমি প্রতি সপ্তাহে একবার করে আসতাম, সেটা হলো আমার নাচের ক্লাস। তো এই দেখো সেই নাচের ক্লাস, যেখানে আমি অগ্রদূত ক্লাবে আমি নাচ শিখতাম। এই জায়গাটা জুড়ে আমার প্রচুর 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 স্মৃতি রয়েছে। ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত আমি এখানেই আসতাম। আর দেখো এইখানটা তো আলাদা লেভেলেরই সাজিয়েছে, কারণ এখানকার ভেতরে পার্ক করেছে, এটা নতুনই আমি দেখলাম। তো আমার ভীষণ ভালো লাগছিল। তো আমরা এখানে এসে একটু ছবি টবি দেখো বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে আমার ছোটোবেলাকায় নিয়ে গেলাম, মানে ছোটোবেলার পুতুল নাচ
নাচ দেখার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, তারপরে আমার স্কুল বলো, তারপরে নাচের ক্লাস বলো, অনেক কিছু শেয়ার করলাম। আর দেখো এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর লাইটিং, তো মা বাবা আমি এই সবাই মিলে একটু ছবিও তুলে নিলাম। তো এবার দেখতে পাচ্ছ যে অগ্রদূত ক্লাবের থেকে আমরা অন্য একটা প্যান্ডেলে যাচ্ছি। আর তার আগে দেখে নাও রাস্তার মধ্যে কি করে প্যান্ডেল হয়েছে। রাস্তার মাঝখান দিয়ে আমরা যা আশা করছি, আর ওপর দিয়ে কিন্তু স্টেজ আছে, ওখানে পারফরমেন্সও হচ্ছিল, মানে অর্কেস্ট্রা হবে আজকে রাতে। তো রানাঘাটের রাস্তায় দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিস রেখে দিয়েছে। এটা কিন্তু পুজোর জন্য না, এটা সারা বছরই এখানে থাকে। আর এবার দেখতে পাচ্ছ আমরা একটা ঘুড়ি লাটাইয়ের মণ্ডপে চলে এসেছি। ওপরে লাইট জ্বলছে, ওটা লাটাই আর ওটা ঘুড়ি। আর এখানকার বাড়ির চারপাশের অ্যাম্বিয়েন্সটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুব সুন্দর লাগছিল। আর দেখো আমার ভাইটু এখানে এসে পার্কে চড়ার, মানে পার্ক এটা অ্যাকচুয়ালি, পার্কের মধ্যে প্যান্ডেলটা হয়েছে। আর ভাইটু এসে খেলা করতে শুরু করে দিল, দোলনা চড়তে শুরু করে দিল। তো আমাদের তো ওখান থেকে ঠাকুর দেখা হয়ে গেছে। আর এইবার যাচ্ছি আমরা ভূতের ঠাকুর দেখতে। হ্যাঁ ঠিক ধরেছো, ভয় পাওয়ার জন্য নয়, আমি দেখতে চাই যে ভূত দেখে কি আমি ভয়টা পাই, কিন্তু অ্যাকচুয়ালি আমি ভূত দেখে একদমই ভয় পাইনি। এটা হলো দ্য নান বইয়ের মতে 1 ঘন্টা ধরে লাইন দেওয়ার পর আমরা আসতে পেরেছি দ্য নান দেখতে। তো চলো দেখতে থাকো। তো বেশ ভালো লাগলো ঠাকুরটা দেখে, আর ভয় একটু পেয়েছি, আর ভাইটাও ভয় পেয়েছিল। তো যাই হোক, এবার চলে এসেছি আমাদের পাড়ার কাছাকাছি একটা মণ্ডপে। আর এই ঠাকুরটা কিন্তু চাল মগজ দিয়ে তৈরি, পাশেই দেখতে পাচ্ছ আসল ঠাকুর, মানে আসল মূর্তি ঠাকুর। তো এখানে দেখো ফাংশন হচ্ছিল, আর এই হলো প্যান্ডেল, বেশ ভালো লেগেছে। তো আমরা এখন ফাংশন দেখবো। তো কি আর বলবো তোমাদের কথা, মা তো একটুখানি ফাংশন দেখে চলে গেল ওই 11টা নাগাদ। আর আমি আর বাবা, বিশ্বাসই করবে না, 1টা অবধি বসেছিলাম ফাংশন দেখবো বলে। হ্যাঁ মানে এতটাই ভালো লাগছিল ফাংশন দেখতে। আর আমি বাবা আর আমি একই রকম বলতে পারো, আমরা ফাংশন পেলে, নাচ গান পেলে আর কিচ্ছু চাই না, ভীষণ এনজয় করতে পছন্দ করি। তো দেখো রাতের 1টা অবধি কিন্তু মানে প্রচণ্ড লোক ভর্তি ছিল এখানে, সবাই কিন্তু খুব এনজয় করছিল। আর আমরা দুজনেও বসার জায়গা পেয়েছিলাম, আমরা ভীষণ এনজয় করছি। রাতের 1টার সময় বাড়ি এসে তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়েছি। আর তখনও কিন্তু রাস্তা ভীষণ জমজমাটি ছিল। তো কালী পুজোর পরের দিনের এই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আমাদের বাড়ির সামনে দিয়ে প্রচুর ভাসান গেছে বলতে পারো, বা পজিশন গেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করি। তো আবার 1টা বছরের অপেক্ষা, তো আবার 1টা বছর পর কালী পুজো এনজয় করবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আজকের জন্য টাটা। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথে